সারা বাংলায় জগদ্ধাত্রী পুজোর একটি বিশেষ তাৎপর্য রয়েছে। বিশেষ করে কৃষ্ণনগর ও চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দুর্গাপুজোকে ছাপিয়ে প্রধান উৎসব হিসেবে গণ্য হয়। বহু মানুষ এই সময় জগদ্ধাত্রী পুজোর শোভা দেখতে চন্দননগরে যান। কিন্তু কিভাবে আবির্ভূত হলেন এই দেবী জগদ্ধাত্রী? দেবী জগদ্ধাত্রী সম্পর্কে হিন্দু পুরাণ কি বলছে? আর এই জগদ্ধাত্রী পুজোর সাথে জড়িয়ে আছে কৃষ্ণনগর ও চন্দননগরের বহু বছরের ইতিহাস। দেবী জগদ্ধাত্রী হলেন দেবী দুর্গার অপর রূপ। উপনিষদে তার নাম উমা হৈমবতী। বিভিন্ন তন্ত্র ও পুরাণ গ্রন্থেও তার স্পষ্টভাবে উল্লেখ পাওয়া যায়। দেবী সিংহের পিঠে আসীন, নানা অলঙ্কারে ভূষিতা ও নাগরূপ যজ্ঞোপবীতধারিণী। দেবীর বাম দিকের দুই হাতে শঙ্খ ও তীরধনুক এবং ডান দিকের দুই হাতে চক্র ও পঞ্চবাণ ধারণ করেন। কোনো কোনো পুরাণ বলছে মহিষাসুর বধের পর দেবতারা অত্যাধিক উল্লাসিত হয়ে ওঠেন। তারা ভেবেছিলেন দেবী দুর্গা যেহেতু তাদেরই সম্মিলিত শক্তির প্রকাশ, তাই অসুর বধ হয়েছে তাদেরই যুগ্ম শক্তিতে। ব্রহ্মার বরের সম্মান রক্ষা করতে কেবল ওই নারী দেহটির আবশ্যিকতা ছিল। তাদের এই গর্ব দেখে পরমেশ্বরী দেবী দেবতাদের শক্তি পরীক্ষা করতে দেবী এক কুমারী বালিকার বেশ ধারণ করে তাদের সম্মুখে উপস্থিত হলেন এবং একটি তৃণখণ্ড দেবতাদের সম্মুখে রেখে বললেন যে এই তৃণখণ্ডটিকে ধ্বংস করে দিন। এরপর ইন্দ্রদেব তার বজ্রাস্ত্র দিয়ে সেই তৃণটি ধ্বংস করতে ব্যর্থ হন। অগ্নিদেব সেই তৃণ দহন করতে পারলেন না। বায়ুদেব ব্যর্থ হলেন তা উড়িয়ে নিয়ে যেতে। বরুণদেব তার শক্তি দিয়ে তৃণকে জলস্রোতে প্লাবিত করতে পারলেন না। দেবতাদের এই দুরবস্থা দেখে তখন তাদের সামনে আবির্ভূত হন পরমা সুন্দরী শালঙ্কারা চতুর্ভুজা জগদ্ধাত্রী। এইভাবে তিনি দেবতাদের বুঝিয়ে দিলেন যে তিনি এই জগতের ধারিণী শক্তি, অর্থাৎ জগৎকে ধারণ করেন যিনি। এই একই গল্প উপনিষদ এবং কাত্যায়নী তন্ত্রেও দেখা যায়। তফাতের মধ্যে কেবল উপনিষদে দেবী প্রথমে দেখা দিয়েছিলেন এক যক্ষের বেশে, আর স্বরূপে আবির্ভূত হওয়ার পর তার নাম জানা গিয়েছিল উমা হৈমবতী। মহিষাসুর বধের কোনো প্রসঙ্গ সেখানে নেই। আবার কাত্যায়নী তন্ত্রে উমা বা জগদ্ধাত্রী কোনো নামই পাওয়া যায় না। সেখানে দেবী কেবল হৈমবতী, অর্থাৎ যে দেবী দেবতাদের গর্ব খর্ব করার জন্য রূপ ধারণ করলেন, উপনিষদ তাকে আদিশক্তি রূপেই ব্যাখ্যা করেছে। পুরাণেও দুর্গার আবির্ভাবের আগে বেশ কয়েকবার এক দেবীর উল্লেখ পাওয়া গিয়েছে যিনি বিষ্ণুমায়া বা বৈষ্ণবী শক্তি হিসেবেও সুপরিচিতা। বিষ্ণুর মতো জগদ্ধাত্রীর হাতেও রয়েছে শঙ্খ এবং চক্র। অতএব এই দেবীর বিষ্ণুমায়া হওয়াটাই বেশি যুক্তিযুক্ত। আবার বিষ্ণুর মতে তিনিও এই বিশ্বকে ধারণ ও পালন করেন। জগদ্ধাত্রী যে দুর্গারই বিকল্প রূপ, তার প্রথম সুস্পষ্ট উল্লেখ পাওয়া গেল শ্রী শ্রী চণ্ডীতে এসে। সেখানে বলা হলো, যুদ্ধের সময় মত্ত মহিষাসুর নানা মায়ারূপ ধরে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন দেবীকে। একবার সেই প্রচেষ্টায় মহিষাসুর ধারণ করেন হস্তি রূপ। সেই হস্তি দেবীকে বধের চেষ্টা করলে দুর্গা ধারণ করেন এক চতুর্ভুজা মূর্তি। চক্র দ্বারা তিনি ছেদন করেন হাতির সুরটি। সেই রূপটি জগদ্ধাত্রীর। সেই জন্যই ধ্যান মন্ত্রে কোথাও উল্লেখ না থাকলেও মূর্তিতত্ত্বে আমরা দেখতে পাই জগদ্ধাত্রী বাহন সিংহ এক হস্তির মৃত শরীরের উপর দাঁড়িয়ে। কখনো বা সেই সিংহ খেলা করে হস্তির কাটা মাথা নিয়ে। সংস্কৃতে হাতির একটি নাম করি। সেই অনুসারে অসুরটির নাম করিন্দ্রাসুর। তাকে বধ করেন বলে জগদ্ধাত্রীর অপর নাম করিন্দ্রাসুর নিষুদিনী। এই যে শুরু হলো দুর্গার বিকল্প রূপে জগদ্ধাত্রীর আরাধনা, কালে কালে তাই জনপ্রিয় হলো বঙ্গে, যার হোতা নিঃসন্দেহেই নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র। কেননা দুর্গাপূজা করতে অসমর্থ হয়ে বিকল্পে জগদ্ধাত্রীর আরাধনা বঙ্গে তিনিই প্রথম প্রচলন করেছিলেন। কাহিনী বলছে, তখন বঙ্গের তখতে আসীন নবাব আলীবর্দী খাঁ তার রাজত্বকালে রাজার কাছ থেকে 12 লক্ষ টাকা নজরানা দাবি করা হয়। কৃষ্ণচন্দ্র তা দিতে অস্বীকার করলে তাকে বন্দি করে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদে। ছাড়া পেয়ে রাজা যখন নদীপথে কৃষ্ণনগরে ফিরছিলেন,
শুনতে পেলেন বিসর্জনের বাজনা। সেই বছর দুর্গাপুজো করতে না পারায় অত্যন্ত ব্যথিত হয়ে পড়েন তিনি। জনশ্রুতি বলছে সেই রাতেই রাজাকে স্বপ্নে দর্শন দেন জগদ্ধাত্রী। তার পুজোর নির্দেশ দেন যা দুর্গাপুজোরই সমতুল্য। সেই 1966 সাল থেকে কৃষ্ণনগরের দুর্গাপুজোর বিকল্প হিসেবে প্রচলিত হলো জগদ্ধাত্রী পুজো। কৃষ্ণচন্দ্রের পূজায় অনুপ্রাণিত হয়ে ফরাসিদের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী শুরু করলেন তৎকালীন ফরাসডাঙ্গা বা অধুনা চন্দননগরে জগদ্ধাত্রী পুজো, যা পরে বিকল্প এক উৎসবের আকার নিল। কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। ফিরে আসবো আবার অন্য কোনো তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন এবং এই রকম আরো সনাতন ধর্ম সম্পর্কিত ভিডিও পেতে আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকুন। ধন্যবাদ।